তোমরা কি ভাবছো তোমাদের খারাপ মন্তব্যগুলো আমি দেখি না? তোমরা হয়তো অনলাইনে পোস্ট করতে ভালোবাসো, আমি কিন্তু অফলাইনে জবাব দিতে খুব ভালোবাসি। তাইলে আমার কি হবে? আমি তো এর নিয়ে একটা রোস্টিং ভিডিও বানিয়ে ফেলাইলাম। তাইলে কি আমার মৃত্যুদণ্ড হবে নাকি ফাঁসি হবে? কি তোমরা এখন এই মাদার ছাত্রের চিনো নাই? দাঁড়াও আগে ওর পরিচয়টা দিয়ে, না হলে তোমরা তো আবার ভিডিও দেখে মজা পাইবে না। এই মাদার তার বোনকে দেখিয়ে ব্যবসা করে খায়, যে আসলে তার বোনকে দেখিয়ে অনলাইনে ভাইরাল হতে চায়। এই অনলাইনে হাজার হাজার ইউটিউবার আছে যারা তার বউকে দেখিয়ে ব্যবসা করে খায়, আর এই অনলাইনে নতুন একজন ব্যবসায়ী অ্যাড হলো যে আসলে তার বোন দেখিয়ে ব্যবসা করে খায়। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এই মাদার ছাত্রে নিয়েই। বেশি কথা বলে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো আজকে যখন আমি টিকটকে ঘাটাঘাটি করতেছিলাম আমার একটা কন্টেন্ট বানাবো, সেই সময় আমার কাছে টিকটকে একটা ভিডিও সাজেস্ট করে, যে ভিডিওটা ছিল এইটা। কেন ভিডিও করলি কি বার্গার খাইবার ভিডিও করবে? এই যে শাড়ি দড়ি লাগে এখন ভাইরাল। দেখেন এই পর্যন্ত সবই ঠিক ছিল, যেখানে আমি তার অশ্লীলতামূলক কোনো কিছুই খুঁজে পাইনি কোনো খারাপ কিছু। এই পর্যন্ত আসার পর আমি আসলে বুঝতে পারলাম যে আমারও একটা ছোট বোন আছে, যেখানে আমি তারে তেমনভাবে কোনো কিছু কিনে দিতে পারি না, যেখানে আমি তারে সবসময় একটু রাগারাগি করি। এখন আমি ভাবলাম যে আমার বোনকেও তো এমনভাবে আদর করা উচিত, এইভাবে জিনিসপত্র কিনে দেওয়া উচিত। তারপরে যখন আমি তার পরবর্তী ভিডিওগুলো দেখতে শুরু করি, তখনই আমি বুঝতে পারি যে এও তার কাপল ব্লগারদের পক্ষে, মানে কাপল ব্লগাররা তার বউকে নিয়ে ব্যবসা করে, এ আসলে তার বোনকে নিয়ে ব্যবসা করতেছে, যেটা আসলে সম্পূর্ণ নতুন একটা টেকনিক, যেখানে টাকা কামাতে পারবে এবং ভাইরালও হতে পারবে। আমি তোমাদের টিকটকের ভাইরাল আপু। এই তোমাদের টিকটকের ভাইরাল আপু। যেখানে ইসলামে বলা আছে মা বোনদের পর্দার ভেতরে থাকার কথা, আর সেইখানে এই বাঞ্চোত তার বোনদের দিয়ে ব্যবসা দাইতেছে। ব্যবসা একটা রুচিশীল মেয়ে কখনো তার বাবা মার সামনে গেঞ্জি পরে থাকতে পারে না, কিন্তু ঠিকই একটা রুচিশীল মেয়ে এসে তার ভাইয়ের সাথে টিকটকে ভিডিও বানাইতে পারে, কারণ এই রুচিশীল জিনিসটাই বানাইছে এই খানকির গুলো। দেখেন আমি যখন এই বাঞ্চোতের ভিডিওগুলো দেখতেছিলাম, হঠাৎ করে আমার মুখ দিয়ে খালি গালি বের হতে শুরু হইতেছিল, কারণ ভাই বোনের সম্পর্কটা হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক, যেখানে কোনো অশ্লীলতা নাই, যেখানে কোনো খারাপ কিছু নাই। আর এই ভাই বোনের সম্পর্কটা এই খানকির গুলো এসে নষ্ট করতেছে। তাইলে আপনারা একটু বলেন, ওর ভিডিওগুলো দেখার পর মুখ দিয়ে গালি বের হবো নাকি দোয়া বের হবো? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কখনো যদি আমার এই আইডিটা ব্যান হয়ে যায়, আপনারা সবাই কি আমাকে ভুলে যাবেন? কিরে বকচুদ মার্কা টিকটকার, তুই আসলে ভাবতেছিস যে তোরা পাবলিক অনেক পছন্দ করে, পাবলিক তোরা অনেক ভালোবাসে? তাহলে তুই ভিডিওর কমেন্ট বক্সটা কেন বন্ধ করে রাখছিস? একবার ভিডিওর কমেন্ট বক্সটা অন কর, তারপর তুই আসলে বুঝতে পারবি পাবলিক তোরা কতটা ভালোবাসে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এদিক ওইদিক কি দেখো, আমাদের দেখো। আর কি কমু, তুমি একটা শাড়ি কর। দেখ আমি কিছু কথা বলি, সেগুলো একটু শুনি। তোরা কি সত্যি ভাই বোন নাকি অন্য কিছু? যদি কোনো ঝামেলা থাকে তাইলে ভাই আমার একটু কষ্ট করে বল, আমি আর কাউরে বলবো না, শুধু জাস্ট একটা ভিডিও বানাবো, আমার অডিয়েন্সগুলোরে বলবো। मजा आया। টিকটকের বাতাসে আমার লজ্জা শরম এখন আকাশ। কে বলতো লজ্জা শরম আকাশে গেছে, এরপর যাবে মহাকাশে? আমি আসলে এই মেয়েটার দোষটা তেমন ভাবে দেখতাছি না, কারণ এই মেয়েটা এখনো অনেক ছোট, যে আসলে ভুল করতেছে কিন্তু বুঝতেছে না, কিন্তু ওর ভাই তো আসলে বুঝতেছে। দেখেন এই মেয়েটা ঠিকই টিকটক করতে করতে অনেক বড় হবে, কিন্তু বড় হওয়ার পর এই মেয়েটাই বাংলাদেশের একজন প্রো স্টার হিসেবে বড় হবে, যে আসলে সানি লিওন মিয়া খলিফাকে ছাড়িয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখেন বুদ্ধি আমার ছোটবেলা থেকেই অনেক ভালো, কিন্তু আপনাদের বুদ্ধিটা ভালো না, কারণ আপনারা এদের মতো নষ্ট টিকটকারদেরকে সাপোর্ট করেন ঠিকই, কিন্তু আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করেন না, যারা আসলে অনেক কষ্ট করে ভিডিও বানায় তাদেরকে আপনারা সাপোর্ট করেন না। জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। চলুন তাহলে এরকম নষ্ট টিকটকারদের আরও কিছু নষ্টামি দেখা যাক। তুমি একটা টিকটকে ভয়েস দাও না কেন? দেখেন এটা যদি একটা কন্টেন্ট হয় তাহলে আসলে আমাদের ভিডিওটা কোনো কন্টেন্টই না, কারণ আমাদের এই ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়। জাস্ট আমাদের ভিডিওর এডিটিং প্লাস ভয়েস ওভার দিয়ে রাতারাতি অনেক সময় লেগে যায়। জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের একটা থাম্বনেল তৈরি করতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়। তাহলে কি আমাদেরটা কন্টেন্ট নাকি এটা একটা কন্টেন্ট? দেখেন আসলে কথা বললে অনেক কথাই বলা যায়,
ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।